আর পানি কেউ ভাসাইতো ভাই। এখন আপনি কি জাতির কাছে কিছু বলতে চান ভাই? জাতির মাঝে বলছি ডক্টর ইউনূস যেন আমাদেরকে এখান থেকে এনে উদ্ধার করে নিয়ে যায়, কারণ একমাত্র যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, এটা আমি মনে করি ডক্টর ইউনূসের দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক, আমরা এখন অনেক গভীর রাত্র, এখন আলহামদুলিল্লাহ ভাই ভুন্ডার আমাদেরকে রাইখা চলে যাইতেছে পাশে কবরস্থান। ভাই কবর থেকে প্রচুর ভয় লাগতেছে এখানে। ভাই 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 লইয়া যান ভাই, উনি বলে কি দেখছে, ওনার উপর কি ভর করছে এখন। ভাই আমরা খবর পেয়েছি এক কবরস্থানের পাশে এক শয়তান তান্ত্রিক থাকে, সে নাকি খারাপ জিন সাধন করে। ওই তার আজকে তান্ত্রিককে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন এক ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে নিয়ে যাব মেঘনার বুকে বিশাল বড় এক চর বেসেছে, যেটাকে মেঘনার বুকে ফুটিয়ে তুলেছে অসাধারণ। এক কথায় বলতে গেলে এই কথাগুলো, এই অনুভূতিগুলো ভিডিওর মাঝে আপনাদেরকে বোঝানো সম্ভব না যদি আপনারা এখানে না আসেন। তবে হ্যাঁ, যদি বন্যার সময় আসেন, অর্থাৎ পানি যখন বেশি থাকে মেঘনা নদীতে, তখন কিন্তু আসলে এই চরটা আপনারা পাবেন না। অর্থাৎ আসতে হবে এখনই, এই শীতের সিজনে যখন পানি নদীতে কম থাকে, তখনই চরটা মেঘনার বুকে বেশি ওঠে আর অসাধারণ এক দৃশ্য, মনোরম পরিবেশ গড়ে তোলে। এই মেঘনা নদীর তীরেই, মেঘনা নদীর বুকে এই অসাধারণ চরের ভিতরে গ্রাম অঞ্চলের মানুষগুলো তাদের গরু, মহিষ এবং মুরগি, ছাগল, ভেড়াগুলোকে নিয়ে আসে ঘাস খাওয়ানোর জন্য, এবং তারা সারাদিন এখানে ঘাস খাইয়ে আবার সন্ধ্যাবেলা নিয়ে চলে যায়। আমরা আজকে এসেছি 3 বন্ধু মিলে এই মেঘনা নদীর পাড়ে। আমার সাথে আছে আপনাদের সকলের সুপরিচিত মুখ দা নাজমুল শো, জনপ্রিয় ইউটিউবার। আরও আছে জনপ্রিয় ইউটিউবার তাওহিদ আলম জাহাঙ্গীর। আমরা 3 বন্ধু মিলে চলে এসেছি নদীর বুকে। আমাদের এখানে আসতে অনেকটা লং পথ জার্নি করে তারপরে আসতে হয়েছে। আমরা এসেছি একটা বাইকের মাধ্যমে, 3 বন্ধু একসাথে চলে এসেছি। চলুন আমরা কিছু তাদের অনুভূতি শুনবো। ভাই চরের মাঝে আইসা আপনি আটকা পড়ছেন ভাই, অনুভূতি কেমন আপনার একটু বলেন? দুই পাশে চারপাশে আপনার নদী আর নদী, পানি আর পানি। কেউ ভাসাইতো ভাই। এখন আপনি কি জাতির কাছে কিছু বলতে চান ভাই? জাতির মাঝে বলছি ডক্টর ইউনূস যেন আমাদেরকে এখান থেকে এনে উদ্ধার করে নিয়ে যায়, কারণ একমাত্র যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, এটা আমি মনে করি ডক্টর ইউনূসের দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে ভাই, অবশ্যই আমাদের ডক্টর ইউনূসের কাছে ভিডিওটা পাঠিয়ে দেওয়া হবে। আপনি যেমন চরের মাঝে আটকা পড়ে গেছেন, চারপাশে নদী আর নদী, পানি থই 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 করছে, কখন কুমির জানিয়ে এসে আপনাকে খেয়ে ফেলে। অবশ্যই ভিডিওটা আমরা এখনই পাঠিয়ে দিব, আপনি একটু ধৈর্য ধরে বসে থাকুন। যে আসিফ নজরুল আছে, তারও এটা দায়িত্বের মধ্যে পড়ে। সে এমন একটা আইন করুক যারা কোনো জায়গায় বিপদে পড়বে সঙ্গে সঙ্গে যেন। আপনারা দেখছিলেন জনপ্রিয় ইউটিউবার তাওহিদ আলম জাহাঙ্গীরের কিছু অনুভূতি। আসলে মজা করছিলাম আমরা চকের ভিতরে এসে, আসলে খুব মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। এক কথায় অনেক অসাধারণ, অনেক ভালো। চারদিকে নদী থই থই করছে। আমাদের বাইকটা রেখে এসেছি আমরা নদীর ওই পারে রাস্তায়। আমরা একটু জুম করে দেখার চেষ্টা করছি আসলে আমাদের বাইকটা ওইখানে আছে কিনা। ওই যে দূরে ছোট্ট একটা বাইক দেখা যায়, গাড়ি দেখা যায়, ওইটাই আসলে আমাদের বাইক। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের বাইকটা এখন ওইখানেই নদীর পাড়ে আছে। ওই বাইকটা একটু দেখার জন্য আমরা জুম করছিলাম। আসলে নদীটা অনেক বড়, জুম করার কারণে যদিও ছোট দেখা যাচ্ছে। নদীটা যেমন তেমন, নদীর বুকে চরটা কিন্তু সেই এক কথায়। এখন আমরা চলে যাব, আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবের আজান অলরেডি দিয়ে দিবে, তাই আমরা আমাদের লঙ্কটা ওঠাচ্ছি। আমরা উঠিয়ে নৌকাটা ইনশাল্লাহ চালিয়ে আবার আমাদের যেহেতু যেতে হবে, আর আমরা তো সেইভাবে পাক্কা নৌকা চালক না, তাই আমাদের নদীটা পার হতে একটু সময় লাগবে। এর ভিতরে যদি আবার জোয়ার এসে পড়ে, অর্থাৎ ওই যে একদিকে পানি যাওয়া শুরু করে, স্রোত বেড়ে যায়, তাহলে তো ইল্লা মাশাল্লাহ, আল্লাহ জানে কি হবে। আমরা জোয়ার আসার আগে, অর্থাৎ স্রোত বাড়ার আগে আমরা ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। যেইনি চলে যাব, তাকিয়ে দেখি এক জেলে ভাই মাছ ধরছে। জালগুলো দেখতে অসাধারণ লাগছে, আসলে এরকম জালগুলো আগে কখনো আমি দেখিনি। আসলে আমি চিন্তা করলাম, সামনে যা জিজ্ঞাসা করলাম, ভাই এই জালে মাছ কিভাবে ধরেন আপনারা? এখানে তো গুড়া মাছ ছাড়া আর কোনো মাছ উঠছে না দেখছি। আসলে পরে জানলাম এই জালটা নাকি গুড়া মাছের জন্যই বানানো হয়েছে। এটাতে শুধু গুড়া মাছ উঠবে, এটা টানবে আর এখানে গুড়া মাছ উঠবে, এটাতে কোনো বড় মাছ উঠবে না। তবে আপনাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়, আর এই মেঘনা থেকে ইলিশ মাছ প্রচুর দামে বিক্রি করা হয়। আর তাজা মাছ যদি পেতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ভোরে আসতে হবে।
আসলে দেখতে দেখতে সূর্য ডুবে গিয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আমরা আর দেরি করবো না, চলে যাব, চলেন। ভাই আমরা এখন অনেক গভীর রাত্র, এখন আলহামদুলিল্লাহ ভাই ভুন্ডার আমাদেরকে রাইখা চলে যাইতাছে, পাশে কবরস্থান, ভাই কবর থেকে প্রচুর ভয় লাগতেছে এখানে। ভাই 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 লইয়া যান ভাই, উনি বলে কি দেখছে, ওনার উপর কি ভর করছে এখন। ভাই আমরা খবর পেয়েছি এক কবরস্থানের পাশে এক শয়তান তান্ত্রিক থাকে, সে নাকি খারাপ জিন সাধন করে। ওই তার আজকে তান্ত্রিককে